পরকীয়ায় বাধা দেওয়ায় ষাটোর্ধ্ব শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা। খুলনার দিঘলিয়া উপজেলার হাজি গ্রামে পুত্রবধূর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় ৬৫ বছর বয়সী শ্বশুরের নামে ধর্ষণ মামলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা জানান, ধর্ষণের দায়ে অভিযুক্ত আব্দুল আজিজের দুই ছেলে সজীব ও রাজীব তার ছোট ছেলে রাজীবের স্ত্রী লামি আক্তার দীর্ঘদিন ধরে পরকীয়া আসক্ত। এ নিয়ে প্রায়শই বিভিন্ন ঝগড়াঝাটি লেগেই থাকত তাদের পরিবারে। এ বিষয়ে লামিয়ার পরিবারকে একাধিকবার অভিযোগ করা হয়েছে এবং একাধিকবার গ্রাম্য সালিশও করা হয়। গ্রাম্য সালিশে লামি আক্তার নিজের ভুল স্বীকার করে পরবর্তীতে এ সকল কার্যক্রমে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে লামিয়া আক্তার আবারও পরকীয়ায় জড়িয়ে পড়লে তার শ্বশুর আব্দুল আজিজ সেটি দেখে ফেলে এবং সেই কারণেই আব্দুল আজিজের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয় বলে অভিযোগ আনেন আব্দুল আজিজের বড় ছেলের স্ত্রী ও এলাকাবাসী। উক্ত বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত হচ্ছে, মেডিকেল রিপোর্ট আসলে সত্যতা প্রকাশ পাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই ১৪-১৫ বছর হচ্ছে আমার যা মরে গেছে, তাহলে আমার বাসুরির বাড়ি তো আমাকে আসার কোনো প্রশ্নই ওঠে না যে আমার বাসুরির নজর খারাপ, চরিত্র খারাপ, তাহলে আমার সেই বাসুরির সাথে কোনো কথাবার্তাই তো চলে না। আমার বাড়ি ফাঁসে, ওই বউ চরিত্র ভালো না। আমরা বহুত চেষ্টা করেছি বউ ভালো বানানোর জন্য। আচ্ছা, যেহেতু আপনি এই গ্রামের মানুষ, আব্দুল আজিজের চরিত্র সম্পর্কে, তার চরিত্রটা কেমন? এই চরিত্র ভালো, আমরা শুনিনি যে এই চরিত্র আছে। বাসরের দুইটা ভূতির বউ, ওইদিকে দুইটা ভূতির বউ। বড় ছেলে বিয়ে দিয়েছে,